ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব চেনাব রেল ব্রিজ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আপকামিং এক্সামের জন্য বর্তমানে এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির এক্সাম কিন্তু সামনে আছে এবং অন্যান্য এক্সামও আছে। সেই সমস্ত এক্সামের কথা ভেবে কিন্তু এই টপিকটা কিন্তু আমি তোমাদের করিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, তাই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমেই দেখে নেব সেতুর পরিচিতি। চেনাব রেল ব্রিজ অবস্থিত জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায়, চেনাব নদীর উপর। তাহলে দেখো কোন জেলায় অবস্থিত? জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায়। অর্থাৎ যেগুলো তোমাদের কিন্তু একদম আমি মার্ক করে দেবো, সেইগুলো তোমরা কিন্তু নোট ডাউন করবে। এবার কোন নদীর উপর? চেনাব নদীর উপর। এবার চেনাব নদীর কিন্তু অন্য একটি নাম আছে। চেনাব নদীর অন্য একটি নাম হচ্ছে চন্দ্রভাগা নদী। তারপরে দেখো, এই সেতুর উচ্চতা নদীর জলপৃষ্ঠ থেকে প্রায় 359 মিটার। অর্থাৎ এই ব্রিজের উচ্চতা, চেনাব রেল সেতুর উচ্চতা কিন্তু 359 মিটার, যা আইফেল টাওয়ারের থেকে উঁচু। তাহলে আইফেল টাওয়ারের থেকেও কিন্তু এটি উঁচু। তারপর দেখো নির্মাণ এবং ডিজাইন। এই সেতু নির্মাণ করেছে, মোস্ট ইম্পর্টেন্ট, এই সেতু নির্মাণ করেছে ইন্ডিয়ান রেলওয়ে এবং কোঙ্কণ রেলওয়ে। তাহলে দুটো রেলওয়ে সংযোগে কিন্তু এই সেতুটি নির্মিত হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আর একটা হচ্ছে কোঙ্কণ রেলওয়ে। স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি এই আর্চ ব্রিজের দৈর্ঘ্য প্রায় 1315 মিটার। তাহলে কি কি দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজটি? স্টিল এবং কংক্রিট, এই দুটো দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই আর্চ ব্রিজ। কী ধরনের ব্রিজ এটা? এটা হচ্ছে একটা আর্চ ব্রিজ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রায় কত? 1315 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্যটাও তোমরা কিন্তু নোট ডাউন করবে। তারপর দেখো যে এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি 7.5 মাত্রা ভূমিকম্প ও 260 কিমি পার ঘন্টা বেগে ঝড় সামলাতে পারে। তাহলে দেখো ভূমিকম্পের মাত্রা 7.5 হলেও কিন্তু এই ব্রিজের কোনো ক্ষতি হবে না। এবং ঝড় হচ্ছে কত? 260 কিমি পার ঘন্টা বেগে যদি কোনো ঝড়ও হয় তাহলেও কিন্তু এই চেনাব রেল সেতুর কোনো ক্ষতি হবে না। এবার দেখে নেব উদ্বোধন কবে হয়েছিল? চেনাব রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, যে কত সালে চেনাব রেল সেতুর তৈরি হওয়া শুরু হয়েছিল? 2004 সালে। এবং 2025 সালের 6 জুন এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তাহলে কত সালে চালু হয়েছে? 2025 সালে 6 জুন চালু হয়েছে। দেখো, এই সেতু ভারতের উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেলপথ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কোন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ? সেটা হচ্ছে উধমপুর, শ্রীনগর এবং বারামুল্লা রেলপথ। এটা এবার দেখো ভারতের গর্ব। এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয় এবং বরং এটি জাতীয় সংহতি এবং আত্মবিশ্বাসের প্রতীক। কাশ্মীরকে দেশের মূল ভূখণ্ডের সাথে রেলপথে যুক্ত করতে এটি একটি বিশাল পদক্ষেপ। এবার দেখে নাও আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট। চেনাব নদীর উপরে রেইসাই বা রাইসাই, সে তুমি যাই বলো, শ্রীনগর বারামুল্লা রেল প্রকল্পের জম্মু কাশ্মীর অংশ। চেনাব বা চন্দ্রভাগা রেল সেতু ভারতীয় কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলার চেনাব নদীর উপর নির্মিত রয়েল সেতু। আরও পয়েন্ট দেখে নাও যে এটি ইস্পাত ও কংক্রিটের সেতু। আগেও বলেছি আর্চ সেতুটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এবং আর্চ সেতু, বারবার বলছি এটা হচ্ছে আর্চ সেতু। ঠিক আছে, এটি জম্মু বারামুল্লা লাইনের কৌরি এবং বাক্কাল রেল স্টেশনের মধ্যে অবস্থিত। তাহলে কোন রেল স্টেশনের মধ্যে অবস্থিত? কৌরি এবং বাক্কাল। দেখো জম্মু বারামুল্লা রেলপথ প্রকল্পটি 1983 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল। সেতুটি নির্মাণে মোট 14.86 বিলিয়ন মার্কিন ডলার 180 বিলিয়ন ব্যয় হয়েছে। তাহলে কত? 14.86 বিলিয়ন। এটা কিন্তু মাথায় রাখবে। প্রকল্পটি ভারতীয় রেলওয়ের কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে। নির্মাণ কাজ 2017 সালে শুরু হয়েছিল। তার নির্মাণ কাজ শুরু হয়েছিল কত সালে? 2016 সালে। এবং ভিত্তি সমর্থনগুলি 2017 সালের নভেম্বরে সম্পন্ন হয়েছিল এবং 2021 সালের এপ্রিলে খিলানটি নির্মিত হয়েছিল। তাহলে কত সালে খিলান নির্মিত? 2021 সালে। সেতুটি 2022 সালে আগস্টে সম্পূর্ণরূপে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছিল 2022 সালে।
এবং 2024 সালের জুন মাসে প্রথম ট্রায়াল রান চালু হয়। 2024 সালে ট্রায়াল রান চালু হয়, আর 2025 সালে 6 জুন কিন্তু রেলটিকে উদ্বোধন করা হয়। নির্মাণ চুক্তি ভারতীয় কোম্পানি হচ্ছে আইফংস ইনফ্রাস্ট্রাকচার বা হচ্ছে VSL ইন্ডিয়া এবং দক্ষিণ কোরিয়ান কোম্পানি আল্ট্রা কনস্ট্রাকশনের মাধ্যমে যৌথ উদ্যোগে গঠিত চেনাব ব্রিজ প্রজেক্টে আন্ডারটেকিংয়ে দেওয়া হয়েছিল। তাহলে দেখো কোনটা, এইটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, আপকনস ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর কোন দেশের হচ্ছে যৌথ উদ্যোগে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। তোমাদের আগে বলেছি আর্টস ব্রিজ উপাদান হচ্ছে ইস্পাত ও কংক্রিট, 266 বা 260 কিমি বাতাস সহ্য করতে পারবে, ঠিক আছে, ভূমিকম্প প্রতিরোধী এটা, আর বোমা প্রতিরোধী, মানে সামরিক দৃষ্টিকোণ থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তারপরে তো এটি আইফেল টাওয়ারের থেকেও বেশি উচ্চ। আইফেল টাওয়ারের উচ্চতা হচ্ছে 300 মিটার, আর এটা কত বলেছিলাম, 359 মিটার, ঠিক আছে। তাহলে তো ভারতের রেল ইতিহাসে একটি প্রযুক্তিগত কৃতি, জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে যে জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ স্থাপনের জন্য কোন ব্রিজ নির্মাণিত হয়েছে, সেটা হচ্ছে চেনাব রেল সেতু বা চেনাব ব্রিজ, ঠিক আছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আর কী ধরনের ভিডিও তোমাদের দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।